যারা উপদ্রব করে, যারা তার শান্তি ও স্বস্তি কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ওই আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। কারণ আইনশৃঙ্খলা ঠিক না থাকলে অন্য কোনো কিছুই আগানো যাবে না। অপারেশন ডেভিল হান্টকে আপনি আসলে কিভাবে দেখছেন? এক আর দুই নম্বর হচ্ছে যে এটি নিয়ে আসলে মানে কতটা আশাবাদী আপনি, এবং এটির মানে আসলে কি বোঝেন? না, আশাবাদী মানে যে আমরা যদি জনগণের নিরাপত্তা চাই, আইন শৃঙ্খলার উন্নতি চাই, অর্থনীতি সচল থাকবে, তাহলে একটা পর্যায়ে তো আসতে হবে। মানে খুন, ডাকাতি, ছিনতাই, অন্যান্য অপরাধ যাতে না ঘটে, সন্ত্রাস, সেটা রাজনীতির নামে হোক, রাজনীতির বাইরে হোক, অথবা রাজনীতি ঠেকানোর নামে হোক। জনগণ চায় কি? জনগণ চায় কিন্তু শান্তি, সুস্থভাবে জীবনযাপন করতে, তার ন্যূনতম বাঁচার যে নিশ্চয়তা চায়। এখন সরকার তো এসে সবাইকে এরকম তো আমরা রাষ্ট্র করতে পারিনি যে সমাজতান্ত্রিক রাষ্ট্র বা যার সবার মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে। আমরা 53 বছরে করতে পারি, কিন্তু যে যার জায়গা থেকে কিন্তু সন্তুষ্ট থাকতে চায়, স্বস্তিতে থাকতে চায়। সেখানে যারা উপদ্রব করে, যারা তার শান্তি ও স্বস্তি কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ওই আক্রান্ত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। এই সরকার এসেছে একটি অস্বাভাবিক অবস্থায়, ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং রাজনৈতিক যে অন্যান্য যে রাজনৈতিক পরিবর্তন আমাদের দেশে হয়েছে, সেই স্বাভাবিক অবস্থায়, যদিও 53 বছরের স্বাভাবিক রাজনৈতিক পালাবদল খুব কমই ঘটেছে। এখন যে বিষয়টি হচ্ছে যে সরকারের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার আমি মনে করি আইনশৃঙ্খলা রক্ষা হচ্ছে সবার উপরে। কারণ আইনশৃঙ্খলা ঠিক না থাকলে অন্য কোনো কিছুই আগানো যাবে না, সে নির্বাচন, সংস্কার, অর্থনীতি। সুতরাং সরকার বিলম্বে হলেও বলবো যে এই অভিযান নিয়েছে, অভিযানটি সফল হোক, অর্থাৎ সত্যিকার যারা অপরাধী তারা ধরা পড়ুক। ঠিক বিলম্বে বলছেন কি, একটু আরও আগে আশা করেছিলেন হলে ভালো হতো এরকম? না, প্রথম দিন থেকেই তো মানুষের নিরাপত্তা দিবে কিভাবে অভিযান, বিশেষ অভিযান চালিয়ে করবে না না চালিয়ে। যেমন ধরুন আমাদের একসময় তো অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব ছিল শুধু পুলিশ, এরপর তো আমরা নানা বাহিনী দেখলাম, র্যাব হলো, বিজিবি সহায়তায় হলো, এবং বিশেষ অবস্থায় এখন যৌথ বাহিনীও আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষের নিরাপত্তা দেওয়া।